হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের। তো দেখো, আজকে আমি তোমাদের কর্মসংস্থান পেপারটা, যে রিসেন্ট কর্মসংস্থান পেপার এই সপ্তাহের, সেটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই যে রিসেন্ট ডেট, এই যে তোমাদের কাছে দেখতে পাচ্ছ 14ই ডিসেম্বর, ঠিক আছে? 14ই ডিসেম্বর 2024। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এখন এই সপ্তাহে যে কী আপডেট আছে চাকরি, সেটা তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে বলবো যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, একদম না টেনে, তাহলে তোমরা সমস্ত ডিটেলসগুলো, যে চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলো, কোথায় কী ফর্ম ফিল আপ চলছে না চলছে, সমস্ত ব্যাপারটা তোমরা খুব একদম টু দ্য পয়েন্ট এখানে জানতে পেরে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তার জন্য সকলকেই বলবো, আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে আমি আমার যে সমস্ত যেই চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দিই, সেটার ফুল পিডিএফ আমি শেয়ার করি। এবং এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখন তোমাদের কাছে আমি ডিসকাস করব, এটারও কিন্তু ফুল পিডিএফ তোমরা ওই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সকলকে বলছি আমার এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাও, ঠিক আছে, ফুল পিডিএফ পাওয়ার জন্য। এবং আমার আরেকটি ফেসবুক পেজও আছে এবং ফেসবুক গ্রুপও আছে, তো তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকেও তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো চলো শুরু করি, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমেই যেটা আছে কি বলেছে, দেখো যেটা আমাদের এই সপ্তাহে আছে সেটা কি বলেছে। এই সপ্তাহে একদম প্রথমে যেটা নিউজ আছে সেটা বলছে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক, ঠিক আছে, ক্লার্ক, তারপরে ফায়ার অপারেটর আইডি পদে তোমাদের এখানে প্রায় 10,000 পদে শূন্যপদ এখানে করা, মানে তোমাদের ভ্যাকান্সির মতো বেরোচ্ছে, ঠিক আছে? তো দেখো, ক্লার্কশিপের জন্য তোমাদের কত বলেছে, প্রায় 8,500, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ফায়ার অপারেটরের জন্য তোমার 1000 এবং আইডি এমভিআই পদের জন্য তোমার 60, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলেছে, দেখো না, দেখে যেটা বলেছে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, কবে বেরোবে, শূন্য পদ কত আছে, আগামী দিনে কি কি পরীক্ষার মানে বিজ্ঞপ্তি বেরোবে, তা নিয়ে একটা কিছু যে পিএসসি সূত্রে পাওয়া গেছে। সেটা কি বলেছে, 5ই ডিসেম্বর, ঠিক আছে, 5 ডিসেম্বর 100 জনেরও বেশি চাকরি প্রার্থী তোমাদের কি বলেছে না, পিএসসি অফিস দপ্তরে এসেছিল, ডেপুটেশন জমা দিয়ে গেছিল। সেখানে তাদের দাবি ছিল কি, যে পরীক্ষাগুলো কিন্তু নিয়মিত হতে হবে, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে পরীক্ষা কিন্তু ঠিকমতো হচ্ছে না, অনেকটা কিন্তু ডিলে হয়েছে, ঠিক আছে? তো সেই সংক্রান্তের জন্য তোমাদের কি বলছে, পরীক্ষা কিন্তু একটা দাবি নেওয়া হয়েছে, যে দাবি জানানো হয়েছিল যে পরীক্ষা কিন্তু তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, পিএসসি অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার নিচে দেওয়া হয়েছে কি 1 নম্বর বলেছে, সেটা কি বলেছে, 2024 সালে, ঠিক আছে, 2024 সালে, এই যে এটা বলছে আমি তোমাকে রিজন করছি, 2024 সালে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল এবছর 16 এবং 17ই নভেম্বর হয়েছিল, তার অ্যান্সার কি কিন্তু 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এখানে পাবলিশ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এরপর দেখো, আমি তোমাদের যে বললাম যে এরপর 12 পাতা থেকে না আরো ডিটেলস এখানে বলে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। যেটা বলেছে যে তোমাদের কি বলেছে, দেখো 10,000 শূন্যপদ, এখান থেকে আমি তোমাদের আরো ডিসকাস করে দিচ্ছি। সেটা কি বলেছে দেখো, যে 17 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে। ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু নাগাদ মানে প্রকাশ করা হবে, ঠিক আছে? তো ক্লার্কশিপ পদে কিন্তু এবারে যে ক্লার্কশিপ এক্সামটা হলো, সেক্ষেত্রে কিন্তু 18,000 তোমাদের শূন্যপদ ছিল, ঠিক আছে? তো এরপর দেখো কি বলেছে, 2022 সালে যে WBCS মেন্স পরীক্ষা হয়েছিল, সেই ফল কিন্তু এই সপ্তাহে বেরোবে। মোট সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল প্রায়। এরপর দেখো কি বলেছে, যে 2021 সালে যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট যে সার্ভিস পরীক্ষা হয়েছিল, সেটা ইন্টারভিউ কিন্তু 18 সেপ্টেম্বর হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কিন্তু দেখো কি বলেছে, 2023 সালে যে মিসলেনিয়াস সার্ভিসে তোমাদের পরীক্ষা হয়েছে, মানে যে, তোমাদের পরীক্ষা হয়েছিল, সেটার অ্যান্সার কি কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হবে এবং 500টির বেশি কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে পরীক্ষা হয়েছিল 27 অক্টোবর, সেটার অ্যান্সার কি এই সপ্তাহে হবে। এবং 2025 সালে যে তোমাদের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত ক্যালেন্ডার শেষের দিকে কিন্তু তোমাদের যেটা যে প্রকাশ করার কথা ছিল, সেটা কিন্তু জানুয়ারি মাসে মানে প্রকাশ হবে, ঠিক আছে? এবার কি বলেছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর পদের জন্য সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বেরোবে, সেটা জানুয়ারি মাসেই বেরোবে। সেটার তোমার হচ্ছে শূন্যপদ 60টি। এরপর দেখো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের জন্য যে যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আছে, সেটা বিজ্ঞপ্তি কিন্তু জানুয়ারি মাসের মধ্যে বেরোবে। সেটা শূন্যপদ কিন্তু 100টি মতো। আচ্ছা, এবারে কি বলেছে, ফায়ার অপারেটর পদে 1000টির মতো শূন্যপদ আছে, ঠিক আছে? তো এবার দেখো, এটা তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, এটারও বিজ্ঞপ্তি বেরোবে মার্চ মাসে। এবং 2023 সালে যে আছে, সেটা তোমাদের কি বলেছে, ডিসেম্বর মাসে কিন্তু এটা বেরোবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আশা করি সকলকে বোঝাতে পেরেছি এবং সকলকে বলছি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো। এবং যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন করা আছে তোমাদের সকলের জন্য। তোমরা কমেন্ট করে তোমাদের যে কোয়ারি, সেটা তোমরা অবশ্যই এখানে দিতে পারো। আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের রিপ্লাই করে, তোমাদের হেল্প করে, তোমাদের পাশে থাকার। তো চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। ওকে।
তো এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে কলকাতা মেট্রো রেলে, ঠিক আছে? কলকাতা মেট্রো রেলে তোমাদের কি বলেছে না 128টি এখানে অ্যাপেন্ডিক্স আছে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, মাধ্যমিক পাস হতে হবে, আইটিআই থেকে পাস করতে হবে, ঠিক আছে? তো এখানে টোটাল দেখো কি বলেছে, 128 জনকে নেওয়া হচ্ছে এবং কি বলেছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অন্তত 50% নাম্বার পেয়ে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু ছেলেরাই কিন্তু এখানে ভ্যাকান্সিটা আছে। ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ট্রেড এই সমস্ত সার্টিফিকেট কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? পাস করে কিন্তু তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ১ নম্বর তোমাদের মাধ্যমিকে কিন্তু তোমাদের 50% পাস করতে হবে নাম্বার নিয়ে। তার সাথে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এই সংক্রান্ত যে ট্রেড বেসিসের জন্য, ঠিক আছে? এবং বয়স কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ওকে? তো এবং যে বয়সের ছাড়গুলো আছে সেটা তোমরা জানো, সেই সরকারি অনুযায়ী তোমাদের বয়সের ছাড়, এখানে ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপর দেখো আমি একদম ৪ নম্বর পাতাতে চলে এসেছি, ঠিক আছে? তো এখানে দেখো এখানে আরো ডিটেইলস এখানে বলে দেওয়া আছে, এই যে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো এটা আমি মার্ক করে দিলাম। ওকে? এবং দেখো তোমরা কিভাবে এপ্লাই করবে না করবে তার জন্য এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছি www.apprenticeship.org এবং দেখো দরখাস্ত কিন্তু চলবে তোমাদের ১২ই জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? এবং দেখো আরো ইনফরমেশন পাওয়ার জন্য যে ইন্ডিয়ান রেলওয়েজে যে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা গিয়ে কিন্তু এখানে দেখতে পারো, ঠিক আছে? পরীক্ষার ফিস কিন্তু এখানে ৳১০০ লাগবে এবং যে প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য কিন্তু কোনো রকম এখানে ফিস কিন্তু লাগবে না। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলে দিই তোমার যে বলেছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের এখানে ৭২৩ জন তোমাদের ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো টোটাল কিন্তু যেটা বলেছে ৭২৩ জনকে নেওয়া হবে। দেখো ট্রেডসম্যানের জন্য কি বলেছে, তোমাদের মাধ্যমিক পাস ছেলে-মেয়েদের কিন্তু হতে হবে এবং আইটিআই পাস হতে হবে, ঠিক আছে? ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ওকে? তো এরপর দেখো আমি তোমাদের একদম যে ১২ নম্বর পাতাতে চলে এসেছি। ১২ নম্বর পাতাতে এখানে খুব সুন্দরভাবে ডিটেইলস এখানে কিন্তু আলোচনাটা করে দিয়েছি, ঠিক আছে? এগুলো মার্ক করে দিলাম। ঠিক আছে? যাতে তোমরা দেখতে পারো এবং দেখো কি বলেছে, দেখো কি পোস্ট আছে, মাল্টিটাস্কিং যে স্টাফ আছে সেক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস হতে হবে, ১৮ থেকে ২৫ এর মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের কি বলছে, সিভিলিয়ান, মোটর ড্রাইভার সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হতে হবে যে ভ্যাকান্সিটা ২৭ বছরের মধ্যে। আচ্ছা কি তোমাদের কি বলেছে, মাধ্যমিক পাস হতে হবে, গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। ওকে? এরপর দেখো ফায়ারম্যানের ক্ষেত্রে দেখো ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ওকে? আচ্ছা এরপর দেখো তোমাদের কি বলেছে যে তোমরা কিভাবে এপ্লাইটা করবে। এপ্লাইটা করার জন্য দেখো ১ম এই বলে দিলাম যে তোমাদের প্রার্থী বাছাই কিন্তু যেটা হবে সেটা কিন্তু তোমাদের কি বলেছে, না তোমাদের যে ছেলেদের বেলা তোমাদের ফায়ারম্যানের জন্য সেখানে দেখো দৌড়াতে হবে। ঠিক আছে? মেয়েদের বেলাটাও বলে দিয়েছে। এবার ট্রেডসম্যানদের জন্য দেখো তোমরা এটা আমি আর এটা বলছি না, তোমরা এটা এখানে দেখে নিও। ঠিক আছে? পরীক্ষাটা যেটা হবে দেখো পরীক্ষা কিন্তু ১৫০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে। ওকে? তো এবার দেখো তোমরা কিভাবে দরখাস্ত করবে, ২৭শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে ফেলতে হবে, জমা করে ফেলতে হবে। এই যে তোমাদের ওয়েবসাইট দেখো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা এখানে দেখো যেটা বলেছে যে পিএসসি যে তোমাদের অডিট অ্যাকাউন্ট যে সার্ভিস পরীক্ষার মাধ্যমে কি বলেছে, অডিট অ্যান্ড যে তোমাদের অ্যাকাউন্টস অফিসার এখানে নেওয়া হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো কমার্সের ছেলেমেয়েরা কিন্তু এপ্লাই করতে পারবে। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্সের ক্ষেত্রেও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। এবং দেখো এমবিএ যারা করেছো, ঠিক আছে? তারাও কিন্তু ফিন্যান্স থাকলে তোমরা সেখানে কিন্তু এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা। তো এখানে দেখো এখানে আরো ডিটেইলস এখানে বলে দিয়েছি। এখানে চলে এসেছে দেখো কি বলেছে না, যে তোমাদের কম্পিউটারে কাজ করার জানা থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এপ্লাই এখানে করতে পারবে। ঠিক আছে? ৩৬ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। ঠিক আছে? এবং দেখো তোমাদের কিভাবে এখানে পরীক্ষাগুলো হবে সেটা তোমরা দেখে নিতে পারো। আমি আর কিছু বলছি না, এখানে ডিটেইলসে আমি যাচ্ছি না। আস্তে, আস্তে স্ক্রল করে নিচ্ছি। তোমরা ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় তোমরা এই ভিডিওটা এখানে পজ করে নেবে। পজ করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা কিরকম দেখে নাও যে তোমরা যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমরা কিভাবে এপ্লাই করবে দেখো ওয়েবসাইটে আমি বলে দিয়েছে। ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট দিয়েছে এবং এখানে নিচে আরেকটা ওয়েবসাইট দিয়েছে। ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দরখাস্তটা জমা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট কি আছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা এরপর দেখো কি বলেছে যে প্রতিরক্ষা সংস্থায় কিন্তু ৫০ জন এখানে কিন্তু ভ্যাকান্সি পেয়েছে। ঠিক আছে? ৫০ জনের ভ্যাকান্সি পেয়েছে প্রতিরক্ষা সংস্থাতে। এই যে বুঝতে পারছো এখানে কি বলছে, আইটিআই তে কিন্তু পাস করতে হবে। ট্রেডের জন্য কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু এখানে কি বলেছে না, ট্রেড বেসিসে কিন্তু তোমাদের সার্টিফিকেট চেয়েছে প্লাস তোমাদের আইটিআই চেয়েছে এবং তোমাদের মাধ্যমিকও পাস করতে হবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে দেখো এখানে আমার ডিটেইলস এখানে বলে দিয়েছে। তো তোমরা এটা দেখে নিতে পারো। তোমাদের যে বয়সটা কিন্তু বলেছে কিন্তু ৩৫ বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে এবং দেখো তোমরা কিভাবে এপ্লাই করবে দেখো এই যে আমি ওয়েবসাইটটা মার্ক করে দিলাম। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ডাউনলোড করে নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলতে পারবে। ঠিক আছে? ওকে? আচ্ছা এরপর যেটা বলেছে যে মহিলাদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগবে না এবং দেখো যে তোমাদের অফলাইন হবে সেটা কিন্তু ২৪শে ডিসেম্বরের মধ্যে কিন্তু মানে তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু ২৪শে ডিসেম্বর। ঠিক আছে? এই অ্যাড্রেস দিয়ে দিয়েছি, অ্যাড্রেসে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে? আচ্ছা ঠিক আছে চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক।
আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এখানে তোমাদের কেন্দ্রীয় সংস্থা প্রায় 22টা ইঞ্জিনিয়ারিং জন্য কিন্তু পোস্ট বেরিয়েছে এবং 110টি অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য বেরিয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের ওবিসি সার্টিফিকেটের জন্য তোমরা হয়তো জানো, যেটা আমাদের WBCS যে যে এত বড় পরীক্ষা, আমাদের WBPSC সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে, তার কিন্তু পরবর্তী শুনানি কিন্তু যেটা তোমাদের চলছে, সেটার ডেট কিন্তু 7ই জানুয়ারি আছে, ঠিক আছে? কেন্দ্রীয় সংস্থা এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স কিছু নেওয়া হচ্ছে। ওকে। আচ্ছা, তো এরপর দেখো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট এটার মধ্যে বলেছে দেখো যে সুপ্রিম কোর্টে কিন্তু 76 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সকলকে বলবো তোমরা ফুল ভিডিওটি যে না স্কিপ করে একদম দেখো, এবং ফুল তোমাদের পিডিএফটি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর ভালো করে পড়াশোনা করো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ফুল পিডিএফটি তোমরা পেয়ে যাবে। নিচে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো, এবং আমার যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক তোমার পেজ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে নিত্য নতুন আপডেট তোমরা পেতে থাকবে। চলো, ভালো করে পড়াশোনা করো। যদি কোনো কিছু প্রবলেম হয়, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। কোয়ারিগুলো তোমরা দিতে থাকো, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করে, তোমাদের হেল্প করে, তোমাদের পাশে থাকার। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো, বন্ধু-বান্ধবের সাথে ইনফরমেশন একদম সকলের কাছে পৌঁছে দাও, এবং ভালো করে পড়াশোনা করো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, এবং ভালো করে পড়াশোনা করতে থাকো। চলো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।